এখান থেকে যে যতটা কুড়িয়ে নিতে পারে ততটা তার। আর এখানে পাখির মতো অসংখ্য মানুষ এই বিচুলি বা পোয়াল যেটাই বলি সেটা সংগ্রহ করছে। এটা হচ্ছে পাথিলা কৃষি ফার্মের মধ্যকার একটি ধানের ক্ষেত বা ধানের জমি বলা যেতে পারে। ধান পেকে যাওয়ার পর আধুনিক একটি মেশিন দিয়ে সেই ধানগুলো সংগ্রহ করা হয়েছে এবং ধানের যে গাছের অংশ যেটাকে আমাদের এলাকার ভাষায় কেউ কেউ বিচুলি বলে থাকে বা কেউ কেউ পোয়ালও বলে থাকে, সেই বিচুলি বা পোয়ালগুলো পড়ে আছে ক্ষেতে বা জমিতে। এই বিচুলিগুলো ছাগল বা গরুর একটি অন্যতম প্রধান খাবার হিসেবে ব্যবহার করা হয়, যে কারণে গ্রামের চাষিরা তাদের গরু বা ছাগলের জন্য এখান থেকে এই পোয়ালগুলো বা বিচুলিগুলো সংগ্রহ করছে। চলুন আপনাদেরকে সেই আধুনিক মেশিনটা দেখাই, যেটা দিয়ে এই ধানগুলো একদিক থেকে সংগ্রহ করা হচ্ছে, অন্য দিক থেকে এই বিচুলি বা পোয়ালগুলো জমিতেই থেকে যাচ্ছে। এই হচ্ছে আধুনিক সেই মেশিন বা গাড়ি আমরা বলতে পারি। ছোটবেলায় নানি বাড়ি যখন যেতাম তখন দেখতাম যে ধান কেটে আনার পর সেটা বাড়িতেই প্রথমে সাইজ করে রেখে দিত ২-১ দিন। এরপর বাড়ির সবাই মিলে অনেক কষ্ট করে সেই ধান ঝাড়তো গাছ থেকে ধানগুলোকে আলাদা করার জন্য। আবার সেই ঝাড়া ধানও নতুন করে ঝাড়তে হতো ধান থেকে ধানের চিটাগুলোকে আলাদা করার জন্য। আর এখন কত সুবিধা! তবে এই উন্নত প্রযুক্তি এখনও কিন্তু সব জায়গায় ব্যবহার করা হয় না। গ্রামের দিকে এখনও সেভাবেই ধান কেটে বাড়িতে নিয়ে আসা হয়, তারপর সেই ধানগুলো ঝাড়া হয়। কিন্তু এই উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে যেমন সময় বেঁচে যাচ্ছে, তেমনই লাঘব হচ্ছে কষ্ট। যাই হোক, আমরা অনেকটা সময় ধরে এখানকার কাজ দেখছিলাম, তারপর আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম। যেই দৃশ্যটি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখালাম, আসলে এখানে পাখির মতো অসংখ্য মানুষের সমাগম ছিল, যেটা দেখেই কিন্তু আমরা এদিকটাতে এসেছিলাম দেখার জন্য যে আসলে এখানে কি হচ্ছে। এই যে পাথিলা কৃষি ফার্ম, এটাও কিন্তু দত্তনগর কৃষি ফার্মের মধ্যেই। পাথিলা কৃষি ফার্মের কিছু অংশ আপনাদেরকে পূর্বেও ঘুরিয়ে দেখিয়েছিলাম। দত্তনগর কৃষি ফার্ম কিন্তু এশিয়া মহাদেশের সবথেকে বড় কৃষি ফার্মগুলোর মধ্যে অন্যতম। তাহলে বুঝতেই পারছেন এই কৃষি ফার্মটি ঠিক কতটা বড়। আমরা চেষ্টা করেছিলাম সম্পূর্ণ ফার্মটি ঘুরে দেখেছিলামও। সম্পূর্ণ ফার্মটি যদি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি, সেক্ষেত্রে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমি আংশিকভাবে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি দত্তনগর কৃষি ফার্মের ভিডিওগুলো আপনাদের বেশ ভালো লাগছে। আসলে গ্রামীণ পরিবেশ আমাদের সবারই ভালো লাগে। গ্রামের মাঠঘাট, গরু ছাগল, বিভিন্ন ধরনের হাঁস মুরগি, পাখি সবকিছু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে গরুগুলো লাইন ধরে সামনের দিকে এগিয়ে গেল, এই গরুগুলোও কিন্তু ফার্মেরই গরু। আমরা বেশ কিছুক্ষণ সেই দৃশ্যটিও দেখছিলাম। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কুশাডাঙ্গা বটতলা দেখতে। এই রাস্তাটি ধরেই কিন্তু সেই বটতলায় যেতে হয়। কাগজে কলমে গ্রামটির নাম কুশাডাঙ্গা হলেও এই জায়গাটি কিন্তু কুশোডাঙ্গা নামে বেশি পরিচিত। কুশোডাঙ্গা বটতলা কিন্তু এর আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, তাই আজ আর সেদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।